সুভাষচন্দ্র বসুর ফটোয় মালা নিবেদন করবেন, ফুল দেবে। যাও তুমি ফুলটা দাও, ধূপ দাও। আস্তে আস্তে, অত ব্যস্ত নেই আমরা, আমাদের হাতে প্রচুর সময়। ঠিক আছে, সরে এসো। এরপরে আমাদের পতাকা উত্তোলন করবে সাগর ঢালি, তিতাই ঢালি। যাও তোমরা আস্তে আস্তে যাও। আর পতাকা উত্তোলন করবে সাগর ঢালি, তিতাই ঢালি। যাও তোমরা, যাও। বুঝলি, জীবনে তো পতাকা তুলিনি। হ্যাঁ, ওই বাংলাদেশে আমরা পতাকা তুলতে হবে। চ তুলি। হ্যাঁ, কেমন করে যাচ্ছে? ওই একটা লোক যাচ্ছে। ও কাকা, পতাকা একটু তুলে দাও। ধর ধরে নি। আয় আয় আয়, তুলে দাও, একটু তুলে দাও। খাওয়া দাওয়া ভালো হবে তো? এরকম বড় বড় লাড্ডু আছে। আচ্ছা, বড় বড় লাড্ডু আর জিলিপি আছে নাকি? হ্যাঁ আছে। লম্বা লম্বা গজা আছে। হ্যাঁ, তোমাদের এসব পারো? এটা ধরো তো। এই ধরো। ইন্টারন্যাশনাল ছাতা জানো উড়ে যায় না। ছাগলে যদি জব মারতো তাহলে আর লোক গরু কিনতো না। না টুপলি দুধ বেড়ে ওনারা পতাকা তুলতে এসছে, যা পারে না তাই করতে এসছে সকালবেলা। এই সবাই হলো বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। কি কাকা, কম বেড়ে গেল? আরে দাঁড়া তো বাবু, মুখি তো বড় বড় কথা, এদিকে তো পতাকা যেন মধ্যে নাড়ু হয়ে যাচ্ছে। আরে হবে হবে, বাঁধাটা করা হয়ে গেছে তো, ওই জন্য মনে হচ্ছে এটা আটকে গেছে। এই জোরে জোরে নাড়ো কাকা, দেখো খুঁটিও না, খুব ভালো নয় তো, তাহলে পড়ে যায় না। মনে হচ্ছে নিচে থেকে হবে না, ওর উপরে উঠতে হবে মনে হচ্ছে। বলো কি, এবার কিরম পতাকা তোলা যে ওর মই তো। দা বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। আমি একটা পিকচার টিকচার গুলো সরাবো, মনে হচ্ছে উঠতে হবে বাসে। এই সবাই ধরো তো, মনে হচ্ছে খুঁটি না তুলে মনে হচ্ছে পতাকা উড়ানো যাবে না। ও কাকা, খুঁড়ি তুলতে হবে না, অন্য কিছু ভাবো, অন্য কিছু ভাবো। খুঁড়ি তুলে যাবো, আর অসুবিধা আছে? আরে খুঁটি তুলে তো নিচে হয়ে যেত, তাহলে সম্ভব দেবো নাকি? খুঁটি তুলে নিচে হয়ে যেত, তাহলে তাড়াতাড়ি করে ওটা উড়ানো যেত। আরে অন্য কিছু ভাবো, তুমি তো 78 বছর ধরে করছো। হ্যাঁ, হন্দেপানা মই আছে, আরে ছেলো, দেখো যদি হয় নিয়ে এসে দিবি তাড়াতাড়ি করে। আরে সাবধানে সাবধানে। অবুঝ, এরা বোঝে না যে একটা মই কিভাবে নেয় খায়। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ছাড়ো, দেখি ঠিক ব্যবস্থা করে দিচ্ছি। আরে দেখে না, এরকম ফোন রাখার মধ্যে আমার বাপ যেন আমি দেখিনি যে মইতে উঠে পতাকা খুলতে যাচ্ছে। আরে এটা 78-এর হচ্ছে তো পতাকা উত্তোলন, ওই বাংলাদেশের মতো হচ্ছে তো। হ্যাঁ, কেমন লাগছে? এই সব মাথা হেড করে ফুল মাথায় ফেলতে হয়। এই পতাকাটা কে দেবেছিল? এই সব এসব ভালো করে। এই বাচ্চারা ওই দিকে ঘুরে যাও, ঘুরে যাও। এটা কি হলো কাকা, এটা কি হলো?
কেন হয়ে গেল? আমার আমার 78 বছরের অভিজ্ঞতা শেষ হয়ে গেছে, আজকে আর পতাকা তুলবো একদম না। তোমার শরীরটা তোমার ছাতার মতো করে চলো। না আমি আজকে ছেড়ে দাও, লাড্ডু খাবে আর আজকে ছেড়ে দাও, আজকে ছেড়ে দাও, আজকে আমার কাগজ সব ব্যথা হয়ে আরে গেছে। বাবা ব্যথা মানে এই নিচে হও, নিচে হও, নিচে হও। ছাতিটাও ওই এই নেতাজি সম্পর্কে দেশ সম্পর্কে বলো। তোমার তো এক পতাকা তুলে তোমার যে সাহস হয়ে গেছে। আর হ্যাঁ বাচ্চা কাচ্চা এটা ছাত্র আন্দোলন বলে, বুঝেছো কাকা? বাংলাদেশে এরকম করে সব নামি দামি লোকগুলো মেরে থেতো করেছে। বুঝলি আমার জামাটা কই? জামা কমলে ছিঁড়ে পড়ে তো ঠিক নেই। আর তোমার যদি এই ভাষণটা না দাও তোমারও তো ছিঁড়ে হইলে বলছে এরা। আমার মা খুব কষ্ট পাবে, আমি আসলাম পতাকা তুলতে আর তোমরা আমরা এরকম করেছো। ফুল ছিল আটা কি করে হয়ে গেল তা তোমাদের খাওয়া দাওয়া কি আছে? ওই বড় বড় লাড্ডু আর ওই জিলিপি এই সব আছে আর কি। হ্যাঁ দেশের কথা আর কি বলবো, দেশের কথা জানে আমার বাপ মা। আমি একটু জিলিপির কথা বলি। ওই জিলিপি আটা চটকে পাতলা করে, হ্যাঁ, তারপরে সেটাকে পাতলা করে মেখে তার কোটোর মধ্যে দিয়ে সেই গোল গোল করে তারপর সেইটাকে আগুনে দিয়ে, হ্যাঁ, আর ঠিকই যাচ্ছে তো, আগুনে দিয়ে তারে গোল করে এইবারে ভেজে তারে আবার রসে ফেলে চিপকে দিয়ে, হ্যাঁ, তারপরে ডালায় তুলে দিয়ে তারপরে এইবারে প্যাকেটে দিয়ে এইবারে আমাদের হাতে যখন দিচ্ছে তখন আমরা খেয়ে সেই আবার সেই গোল গোল করছি করতে করতে আমাদের জিলিপি হয়ে যাচ্ছে। আরে হাত সোজা দাও, হয়ে হাত যাচ্ছে। দাও কাকার জন্য। হ্যাঁ গান্ধীজিরা যে মরে গেল, আচ্ছা, ওই বাংলাদেশের মুজিবারটা মরে গেল, হ্যাঁ। ওদের নাকি একটু বলো। ওদের কথা কি বলবো? লাড্ডু আছে, লাড্ডু হাতে গোল করে করে করতে হয়, ওই সব গোল করে করতে 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 সেগুলো আবার দিয়ে রসে ভেজে এই করে ছোট ছোট বোঁদের থেকে লাড্ডু করে সেইগুলো এবার আমাদের প্যাকেটে করে দেয়। প্যাকেটে করে দেওয়ার পরে সেইগুলো এবার আমরা বাড়িতে নিয়ে আসি, সবাইকে ভাগ করে দিয়ে আমরা খেয়ে নেই। হ্যাঁ, আজকে আমরা এই স্বাধীনতা দিবসে আমরা লাড্ডু পাবো, আমরা সেই লাড্ডু খাবো। এই তো ঠিক লাইন চলছে। তাই তুমি ওই এক কাজ করো, একটু মুজিবারে নে বলো বাংলাদেশে কি গুতুগুতি কদিন আগে এইটার একটু বলো তিনি। ওই আর শেষ কথা, ছাত্র আন্দোলন তো কেন এরা শুনছে সে তো লাগছে মারি বলছে। একটু সেটা আবার বুঝে কি? সামলে বলো, ওই লাড্ডু মাড্ডুর কথা কেন হচ্ছে না, কিন্তু নেতাজির কথা বলতে বলছিল। তা সেসব কথা যাকে যাক, মিহিদানা আছে, মিহিদানা খুব ভালো। হ্যাঁ, ছোট ছোট করে দেয়, ওটা বোদের থেকে একটু ছোট সাইজ, আমরা তো ওটা কি তো দেশের হয়ে এতগুলো বোঁদে লাড্ডুর কথা বললে, এইবারে মাইক্রোফোন খুব তাড়াতাড়ি মাইক্রোফোন। আমার এই কাকা বহুত পুরানো লোক, এই মাইক্রোফোনে কথা না বলি কথা সাউন্ডে ভালো আসে না, দেশের কথা বলতে পারে না। এতক্ষণ ওই লাড্ডু মাড্ডুর কথা এমনি বলেছে, ওর মাইক্রোফোন দেওয়া হয়নি। আমরা অন্তরের কথা তো বুঝি না। নাও কাকা বলো, কাকা চশমা কি এলো এরম? কি বলবো তোমারে, এ যে ঝড় উঠেছিল না, ওই ঝড়ে ডাং সোজা হয়ে গেছে গো। একদম বাংলাদেশের মতো ঝড় উঠেছে। বলো কাকা, এসব বাচ্চারা বোঝে না, বড়দের মাতৃ আছে, বলছি শুধু ডাং ভাঙতে হয়। বলছি সকালবেলা বেরিয়েছিল তো, তা দুটো এরপরেই বলছি সকালে বেরিয়েছিল, হ্যাঁ ঠিক আছে। আপনাদের কাছে ধরে পতাকা তুলতে, যে পতাকা উঠছিল না বলে আমি মইতে উঠেছি, আর পতাকা ফুল দেয়নি, কি দিয়েছে আর সব সাদা হয়ে গেছে, আর আমার ধরে এখানে এরম করছে। আমি এখন বাড়ি যাব, না যাওয়া তো হবেই। আমার জামা কই? জামা কোন পুকুর ধারে পড়ে আছে, ঠিক আছে ওই যে একটু তোমার। হ্যালো, ঠিক আছে কাকা, না না বলো, দেশের কথা বলি এমনি ক্যাচ হয়ে যাবে। ওদের লাড্ডু জিলিপি সবার কথাই তো বলেছি, একটু বাংলাদেশের মুজিবারের কথা বলো কাকা। ওটা আমার জন্মের আগে ঘটে গেছে, আমি কিচ্ছু জানি না ও সম্বন্ধে। কেন? তুমি তো দেশ স্বাধীন করে দিলে কাকা তুমি। একবার করেছিল আর রাজ্যের তুলতে যেয়ে ধরা পড়ে গেছে। ও আমি বাড়ি যাব, আমার মা খুঁজবে। আর একটু হলে পুরো খুঁজে দিত, মই থেকে ফেলি মই দিয়ে দিত তোমার। বুঝতে পারেননি এরকম হবে, তালিয়ে হ্যাঁ। রেখে এই পথে আসতুম না, সেই ওইটাতে ঘুরে ঘুরে বাড়ি যেত। ওই ৭৮তম স্বাধীনতা দিবস, ভূত স্বাধীনতা দিবস। হ্যাঁ, একেবারে সেই স্বাধীনতা হয়েছে। বলছি আমার এই আমি রাত্রিতে ভালো দেখতে পাই না, ও একটা কিনে নিও, এখানে আর পাবে না। আমার এই চশমার ডাং সোজা হয়ে গেছে কি করে? ও ডাং ছানি মানে গেছে, তোমারও এরকম ডাঙের মতো ভেঙে দিত আর ঠেলি। আমি গিয়ে পড়ছি ঠিক টাইম নাই তো কাকা, তোমার ৭৮-৭০ করে দিত আজকে। এখন আমি কার কাছে যাই? বলছি আজ আমার ছেড়ে দাও। দেবো, এই দেশ স্বাধীন হয়ে গেছে, এবার একটু বোঁদের লাড্ডু এসে যাদের কথা বললে, একটু মুখি না দেখে মুখটা বেতার, একটু খেলি জুটালি শরীরই গা গতর ব্যথা। আমি একটু বাড়ি নিয়ে যাবো। হ্যাঁ সে দেবো। এই
এ কাকার অনেক হেনস্থা হচ্ছে, একটু গান চালানো হবে, তারপরে আমরা আমাদের এই পূর্ণাঙ্গ শেষ করব। এ এত কিছু হওয়ার পরে গান আর বেরবে? বের করতে নাই তো আবার গুঁতো দেবে। এসব ছাত্র আন্দোলন বলছে না, এদের মর্মান্তিক ঘটনা, সেই বাংলাদেশে মেরে থেতো করে ফেললো। তুমি একটা জাগ করে জোরে মোড়ে জনগণ মনোদির একটু গেয়ে দাও না, তো ছাড়বে না তো এরা। তারপর ওই বোঁদের লাড্ডু, খাস্তার গজা, জিলিপি এসব দেবো, প্যাকেট করে দেবো নাকি বাড়ি? এই কাকা তাহলে প্যাকেট গান দিবি? ধরবো? হ্যাঁ রেডি, ওই জনগণ মনোদি। পারবে না? আমার লোডশেডিং হয়ে গেছে। এই দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও, কাকার আজকের মতো ছেড়ে দাও, যাও। এই ৭৮তম স্বাধীনতা দিবস আমাদের শান্তিপূর্ণভাবে পালন হলো। যেমন ছাত্র আন্দোলন করলো বাংলাদেশে, তেমন হলো আজকে ইন্ডিয়ায় ছাত্র আন্দোলন 15 আগস্ট উপলক্ষে আজ স্বাধীনতা দিবস ৭৮তম। আমাদের এই ভিডিওটা সবাই মিলে একটু দেখবেন প্লিজ, সবাই একটু লাইক করবেন। অনুষ্ঠান শেষ পর্যায়ে কাকার পুরস্কার দেওয়া হবে। এক একে পুরস্কারগুলো নিয়ে আসো, ওই চশমা, ছাতা, মিষ্টি সব একে একে নিয়ে আসো, এক এক করে এসো, এক এক করে এসো, ভিড় নাই। কাকা চোখে পরিয়ে দাও ওটা, অসাধারণ চশমাটার ডাংটা কাকা লাগিয়ে নিও বাড়িকে, ঠিক আছে? ডাং সোজা করে দিছো? হ্যাঁ, আবার ছাতাটাও সোজা। কাকা ছাতা মুড়ে দেবো, নিয়ে যেতে পারবে একলা? ছাতার উপরে তো আয়লা ঝড় হয়েছে। হ্যাঁ, মুড়ে দেয় আর কি করব। ওই মিষ্টির প্যাকেট, আবার ছাতা তো সেই, ওরে এইভাবে ধরে নাও, এইভাবে ধরে নাও, যা করে বাড়ি পর্যন্ত যাও। আর দুটোই ব্যথার অ্যান্টিবায়োটিক কিনে খেয়ে নিও, ঠিক আছে? প্যারাসিটামল আর ওই তার সঙ্গে একটু অ্যান্টিবায়োটিক, কেন বেশি ব্যথার মলম, এই ব্যাটা ট্যাবলেট খাওয়া তো খারাপ। বলছে ছাতার হন্দর কই? সে হন্দর, হন্দর সে পাওয়া যাচ্ছে না, যা গেছে এটা আর কি জিব্বা না, এ রোদ দিচ্ছি। আমারও যেরকম হয়েছে ছাতার ওরকম হয়েছে। হ্যাঁ, তা কাকা যেতে পারবো দেখলা? এই কোন রকম যাও, কোন তোমরা সব ভালো থাকো। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, যাও, সাবধানে যাবে, যাও। আর আমি কিরণ ফরেন টিভির মাধ্যমে সমস্ত দেশবাসীকে একান্তভাবে অনুরোধ করব, যে দেশ জুড়ে যে অহিংসা, মারামারি, কাটাকাটি চলছে, আমি সবাইকে অনুরোধ করব, সমস্ত দেশবাসীকে অনুরোধ জানাবো, যাতে এই হিংসা ভুলে গিয়ে আমরা আবার নতুন করে আমাদের এই সুন্দর দেশকে গড়ে তুলব। এই বলে আমি আমাদের কিরণ ফানি টিভির মাধ্যমে সমস্ত দেশবাসীকে জানাচ্ছি শুভেচ্ছা, প্রীতি ও অভিনন্দন। জয় হিন্দ, বন্দে মাতরম।